বোনাসের অর্থ সুইমিং পুলে তৈরিতে দিলেন ক্রিকেটাররা। শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরব শান্ত মুশফিকরা। শিশুদের নিরাপত্তা রক্ষায় কোনো আপোষ নয়, উই ডিমান্ড জাস্টিস। দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। অভিজ্ঞ গোলরক্ষক নয়ারকে রেখে জার্মানির বিশ্বকাপ দল। সেনেগালি স্কোয়াডে অ্যাফকন জয়ীদের প্রাধান্য। আঙ্কারায় কানাডা ভিসার জন্য ইরানের আবেদন। ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপ মিসের শঙ্কায় মার্টিনেজ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ দলকে বোনাস দেওয়ার পরিকল্পনা করেছিল বিসিবি। তবে সেই অর্থ দিয়ে মিরপুরের জিমে আধুনিক ফ্যাসিলিটি আর সুইমিং পুলের তৈরির প্রস্তাব দিয়েছেন ক্রিকেটাররা, জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, যিনি আপাতত ব্যস্ত ভোটের মাঠে। যে লড়াই এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম কিনেছে ৩৯ কাউন্সিলর। প্রথম দিন তামিম সহ ফর্ম জমা দিয়েছেন ২৭ জন। সুখী দল বাংলাদেশ। পাকিস্তানকে সিরিজ হারানো, টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি, ধারাবাহিক পারফরমেন্সের কারণে প্রশংসার দাবিদার লিটন শান্তরা। দ্বিপাক্ষিক সিরিজের সাফল্য বিবেচনায় বোনাস দেওয়ার বিষয়টি ভাবনায় রেখেছিলেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তবে ক্রিকেটারদের প্রস্তাব মিরপুরের জিমে আধুনিক ফ্যাসিলিটি আর সুইমিং পুল তৈরি। বোনাস আমাদের দরকার নেই, বাট আপনি যদি একটা খুব সুন্দর করে একদম বেস্ট অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস দিয়ে জিমটা আর সাথে সুইমিং পুলটা যদি করে দেন, তাহলে আমরা এটা আমাদের বোনাস হিসাবে কাউন্ট করে নিব। টিম বাংলাদেশের সাফল্যের কৃতিত্ব নিজে নিতে নারাজ তামিম। টিম ম্যানেজমেন্টকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা জানিয়েছেন। আসন্ন বিসিবি নির্বাচনে জয়ী হলে হাই পারফরমেন্স ইউনিটকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান। সে লক্ষ্যে কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে দিয়েছেন এইচপির দায়িত্ব। তবে আপাতত ভোটের মাঠে ব্যস্ত তামিম ইকবাল। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সব মিলিয়ে ৩৯ জন কাউন্সিলর সংগ্রহ করেছেন মনোনয়ন ফর্ম, যার মধ্যে দাখিলের প্রথম দিনে তামিম সহ ২৩ জনের ফর্ম জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। অবশ্য পরিচালক পদে লড়াইয়ে মিলছে না খুব একটা প্রতিদ্বন্দ্বিতার আভাস। তবে তামিম নিয়ম মেনেই চাইবেন ভোটারদের মন জয় করতে। ভোটার্সকে কনভিন্স কেমনে করতে, আপনি তো জানেনই, যেমনি করে বলতে হবে যে আমি কি করতে চাই না করতে চাই, আমার ভিশনটা তাদের সাথে শেয়ার করতে হবে। হয়তোবা এই কিছুদিনে কিছুটা হলেও আশা করি তারাও বুঝছেন যে আমি কোন লাইনে কাজ করতে চাই না চাই। ২৩ মে মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার চেয়ে সোচ্চার জাতীয় দলের ক্রিকেটাররা। রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার বিচার চেয়ে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, যেখানে দোষীদের এমন শাস্তি চেয়েছেন যা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা মুশফিকুর রহিমও নৃশংস এই ঘটনার বিচার চেয়েছেন। তাদের সাথে সুর মিলেছেন টি-20 দলের অধিনায়ক লিটন দাসও। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। ছোট্ট রামিসার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমরা চাই দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। শিশুদের নিরাপত্তা রক্ষায় কোনো আপোষ নয়, উই ডিমান্ড জাস্টিস। দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর, আর বাকি মাত্র ২১ দিন। অভিজ্ঞ ম্যানুয়েল নয়ারকে রেখে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল দিয়েছে জার্মানি, যিনি ২০২৪ সালে ইউরো খেলে অবসর নিয়েছিলেন, যাকে দলের ১ নম্বর গোলরক্ষক হিসেবে ঘোষণা দিয়েছেন কোচ হুলিয়ান নাগলসমান। নেতৃত্ব জোশুয়া কিমিকের। এছাড়াও কাই হাভার্টজ, লেরয় সানেরা আছেন স্কোয়াডে। একই দিন ২৮ সদস্যের দল দিয়েছে আফ্রিকা সেরা সেনেগাল। ২০২৪ ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর জার্মানির জার্সি খুলে রাখেন অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। ইতি টানেন আন্তর্জাতিক ফুটবলের। তবে দেশের প্রয়োজনে আবারও জাতীয় দলে ফিরলেন ৪০ বছরের এই গোলরক্ষক। যদিও তার বিদায়ে মার্ক টের স্টেগান ছিলেন হুলিয়ান নাগলসম্যানের প্রথম পছন্দ। তবে জানুয়ারিতে বার্সেলোনা থেকে ধারে জিরোনায় খেলা এই গোলরক্ষকের মৌসুম শেষ হয়ে যায় ইনজুরিতে। তাই আবারও নয়ারকে ফিরিয়েছেন জার্মান ট্যাকটিশিয়ান। নয়ার কোন মানের গোলরক্ষক এবং দলের জন্য কি করতে পারে সেটা সবাই জানে। আমাদের প্রথম পছন্দ তিনি। টানা পঞ্চম বিশ্বকাপ খেলার অপেক্ষায় সুইপার কিপার খ্যাত নয়ার, যিনি ২০১৪ আসরে জিতেছেন সেরা গোলরক্ষকের পুরস্কার, আর ২০২২ আসরে গড়েন গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ ১৯ ম্যাচ খেলার রেকর্ড। তার সাথে অলিভার বাউম্যান ও আলেকজান্ডার নুবেলকে রেখেছেন নাগলসম্যান। দলের নেতৃত্বে জোশুয়া কিমিখ।
সেরা ছন্দে না থাকলেও মাঝমাঠে অভিজ্ঞ লেরয় সানের উপর ভরসা রেখেছেন জার্মান কোচ। তরুণ প্লেমেকার নাদিয়াম আমিরি হতে পারেন তুরপেত্তাস, আর কাই হাভার্টজ, নিক ভোলতামাদা, ডেনিস উন্দাভরা ফরওয়ার্ড লাইনের প্রাণ। তবে আগে ইনজুরিতে ছিটকে যাওয়ায় দলে নেই সার্জ গ্যানাব্রি। বিশ্বকাপের আগে ফিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জার্মানি। একই সময় বিশ্বকাপের জন্য নিজেদের দল দিয়েছে সেনেগাল। তবে 28 জনকে বেছে নিয়েছেন কোচ পাপে থিয়াও, যেখানে আফকনজয়ী দলের ফুটবলারদের প্রাধান্য। সাদিও মানে, ইসমাইলা সারদের সাথে ফরওয়ার্ড লাইনে আলো ছড়াবেন তরুণ ইলিমা ইন্ডিয়ায় ইব্রাহিম এমবায়েরা। এছাড়াও কালিদি কলিবালি, ইদ্রিসা গুয়ে ও গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডিরা তাদের পারফরমেন্স দিয়ে বিশ্ব ফুটবলে সমাদৃত। বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম আপে আঙুল ভেঙেছে গোলরক্ষক এমি মার্তিনেজের, যদিও খেলেছেন পুরো ম্যাচ। আর ইতিমধ্যে বিশ্বকাপের জন্য 55 সদস্যের তালিকা কমিয়ে 35 জনে নামিয়ে এনেছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। এখনো বিশ্বকাপ স্কোয়াড দেয়নি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অপেক্ষায় ফুটবল বিশ্ব। এমন সময় দুশ্চিন্তা আলবিসেলেস্তে ভক্তদের জন্য। ইউরোপা লিগের ফাইনাল আগে ওয়ার্ম আপে আঙুল ভেঙেছে অ্যাস্টন ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। কিন্তু এই দুঃসংবাদের ফল জানা না গেলেও ফিজিওর চিকিৎসা নিয়ে অ্যাস্টন ভিলার হয়ে পুরো ম্যাচ খেলেছেন 33 বছর বয়সী এমি মার্তিনেজ। চ্যাম্পিয়ন করেছেন দলকে। তবে প্রশ্ন থেকেই যায়, বিশ্বকাপে খেলতে পারবেন তো বিশ্বকাপ জয়ী গোলরক্ষক? ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন অভিজ্ঞতা। ওয়ার্ম আপের সময় আমার আঙ্গুল ভেঙে যায়। এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। বল ধরলেই অন্যদিকে সরে যাচ্ছিল, কিন্তু এসবের মধ্য দিয়েই খেলতে হয়। খারাপ কিছু অনেক সময় ভালো কিছু নিয়ে আসে। পুরো ক্যারিয়ার জুড়ে আমি এভাবেই লড়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হাড়ের চোট। বিস্তারিত জানা যাবে মেডিকেল পরীক্ষার পর। কতদিন মাঠের বাইরে থাকতে হবে নাকি হবে না। এদিকে চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা না করলেও দল ছোট করার কাজ চালিয়ে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা। 55 সদস্যের তালিকা কমিয়ে 35 জনে নামিয়ে এনেছেন কোচ লিওনেল স্কালোনি। এমন খবর দিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল। চূড়ান্ত 26 সদস্যের বিশ্বকাপ দল ঘোষণার আগে ধাপে ধাপে এই কাটছাট করা হচ্ছে। ইউরোপের বিভিন্ন ক্লাবকে ইতোমধ্যে নির্বাচিত ফুটবলারদের বিষয়ে জানানো হয়েছে। তবে সবাইকে আর্জেন্টিনায় ডাকা হবে না। চোট কিংবা ফর্মের কারণে বাইরে আছেন পাওলো দিবালা, আলেহান্দ্রো গোমেজ, ওয়ান ফয়েত ও আনহেল কোরেয়া। এছাড়া আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন ফ্রাঙ্কো আরমানি ও আনহেল দি মারিয়া। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। টানা দ্বিতীয় বিশ্বকাপ খেলবেন মোহামেদ সালাহ, নেতৃত্ব দেবেন মিশরকে। 27 সদস্যের দল দিয়েছেন কোচ হোসাম হাসান। এই মৌসুমেই লিভারপুলের সাথে দীর্ঘ সম্পর্কের শেষ হচ্ছে সালার। নতুন গন্তব্য চূড়ান্ত না হলেও বিশ্বকাপে দলকে এগিয়ে নিতে চান তিনি। দলের সবচেয়ে বড় চমক 18 বছরের হামজা আদেল করিম, যার এখনও জাতীয় দলের জার্সিতে খেলা হয়নি। বার্সেলোনা অনূর্ধ্ব-19 দলের এই ফুটবলার অভিষেকের অপেক্ষায়। আর সবচেয়ে আলোচিত নতে ফরওয়ার্ড মোস্তফা মোহাম্মদের না থাকা। 28 মে রাশিয়ার সাথে প্রস্তুতি ম্যাচ শেষে একজনকে বাদ দেবেন কোচ। এরপর ব্রাজিলের সঙ্গে 6 জুন আরও একটি ম্যাচ আছে মিশরের। বিশ্বকাপে জি গ্রুপে খেলবে মিশর।